আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার কথা শুনতে কেমন লাগতেছে জানি না, ভিডিওর মধ্যে আবার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। এখানে আসার পরে ঠান্ডায় এত কষ্ট করেছি, 2 সপ্তাহের মতো, 2 সপ্তাহেরও বেশি খুব কষ্ট করেছি ঠান্ডায়, তখন সাভার ছিলাম। তো কখন আমি ঠান্ডার জন্য ওষুধ খাইনি, আমি প্রথম ঠান্ডার জন্য ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, এত কষ্ট হয়েছে। যাক, মোটামুটি ভালো হয়েছে। ভালো হওয়ার পর এখানে এসেছি, এখন দেখা যাচ্ছে আবার ওখানে এসে ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করেই কেন এরকম হচ্ছে বুঝতেছি না। দেখা যায় কারণ হচ্ছে হয়তো বা এরকম হতে পারে যে দুপুরে গরম, রাত্রে একটু ঠান্ডা পড়ার, বাচ্চারা ফ্যান ছাড়া ঘুমাতে চায় না, সেখানে আমি ফ্যান ছেড়ে শুতেই পারি না, এই জন্য আমার সমস্যাটা বেশি হচ্ছে। আমি এখন সুন্দর চা খাবো। কালকে আপনাদের সাথে শেয়ার করেছি মাটির কাপ, তারপর হচ্ছে মাটির মাটির প্লেট, মাটির জগ, গ্লাস, এগুলোর মধ্যে খাবার খেয়েছি দুপুরে। আজকে সন্ধ্যায় আমরা সবাই চা খেলাম যে মাটির কাপে। তো এগুলো ব্যবহার না করলে দেখা যায় কি সাদা সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভালো থাকে না। তো ভাইকে বললাম যে মাটির কাপগুলো বের করো, সবাই মিলে চা খাই। তো বলতেছে হ্যাঁ, এগুলো বের করে না খেলে নষ্ট হয়ে যায়, বের করে খাওয়ার পর আবার রেখে দিলে এগুলো নষ্ট হয় না। আমি এখন চা খাবো, সবার খাওয়া হয়ে গেছে। নামাজ পড়ে কতক্ষণ শুয়েছিলাম, কী করবো বুঝতেছি না। আমার দিকে তো খারাপ লাগতেছে, চা খাবো কি খাবো না ভাবতেছি না, না খাবো, চা খাই একটু। তো এই যে চা খাচ্ছি এখন। কাপগুলো দেখতে কেমন লাগতেছে। শীতের সন্ধ্যায় এরকম এক কাপ চা খেতে শান্তি, আর দেখা যায় এরকম কাপে চা খেতে সবার একটু ভালো লাগে। তো এই যে পুডিং বানানোর জন্য দুধ জাল দেওয়া হয়েছে, পুডিং বানাবে বাচ্চাদের জন্য। তো আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পুডিং বানানো হয়, সাথেই থাকুন। আপনাদের সাথে শাশুড়ি আম্মু কীভাবে পুডিং বানায় সেটা শেয়ার করেছি একবার, এখন আম্মু কীভাবে পুডিং বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের একটা পুডিং হয়ে গেছে, একটা পুডিং করেছে, এখন আরেকটা করবে। আর যেহেতু মানুষ বেশি আর বাচ্চারা খেতে খুব পছন্দ করে, এজন্য আম্মু 2টা বানাচ্ছে। একটা হয়েছে রেডি করা, আম্মু তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে দিচ্ছে। তো ক্যারামেলটা বেশি কালো হয়ে গেছে, এজন্য এরকম কালো হয়ে গেছে। কি দেখবে? এই যে মজা বানাচ্ছে, এই যে দেখেছো না, নানু মজা বানাচ্ছে। এখন আরেকটা বসাবে, আরেকটাও বানানো হয়ে গেছে। যেহেতু বললাম তো আপনাদের সাথে শেয়ার করেছি যে প্রেশার কুকারে দিয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এটাও বানানো শেষ। আজকের মতো পুডিং বানানো শেষ হয়ে গেছে। বাচ্চারা কালকে খাবে, আপনার সাথে শেয়ার করব যে ওদের খেয়ে কীরকম লেগেছে। বাচ্চারাই বলবে কেমন হয়েছে, নানু পুডিং, দাদুর পুডিং কেমন হয়েছে, বাচ্চারাই বলবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।